আমি সৌদি আরবে যাই, আমার পরিবার কেউ নেই। আমার বাবা মা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পর আমার নানির কাছে আমি অনেকটা বড় হই। তারপর আমার মা এই জায়গায় বিয়ে করে আমার নানি আমার এতিমখানায় রাইখা যায়। পরে ওইখান থেকে আমার নানিও মারা যায়। আমি অনেক কষ্ট বড় হই। তারপর ওইখান থেকে আমার এক ম্যাডাম আমাকে নিয়ে এসে পর তারপর তার কাছে আমি বড় হয়ে হওয়ার পর ওইখান থেকে আমি বিয়ে করি। এখানে আমার অনেকটা কষ্ট হয় সংসার জীবনে। এখানে আমি দুটা সন্তান জন্ম দিই, একটা ছেলে আমার হয়, কিন্তু মেয়েটা আমার গর্বে থাকে। তো ওখান থেকে পরে আমার হঠাৎ করে আমার হাজবেন্ডটা মারা যায়। আমার শ্বশুর বাড়ি কিছুই নেই, জায়গা জমি ঘরে বাড়ি কিছুই নেই। আমি ওই সময় গার্মেন্টসে জব করি। তো ওখান থেকে পরে আমার ছেলেটারাই আমাকে বের করে দেয়। তখন আমার মেয়েটা আমার গর্বে ছিল। এখান থেকে আমি কোথায় যাবো, পরে আমি মেয়েটা গর্বে নিয়ে আমি আমার ম্যাডামের কাছে যাই। এখানে আমার মেয়েটা হয়। এখানে মেয়েটা হওয়ার পরে আমি কিছু করতে পারি না, মেয়েটা পারবো না, নিজে কিছু করবো কোনো ছিল না আমার। তারপর ম্যাডাম আমাকে বলে যে তুমি একটা কিছু করো, মেয়েটারে ভালো জায়গায় দেও যাতে মেয়েটা ভালো থাকে। এই কারণে আমি মেয়েটারে পালক দিয়ে দিই। পালক দেওয়ার পরে আমি আমার গার্মেন্টসে চাকরি করি, শুধু নিজের জন্য আর বাচ্চার জন্য কিছু করার জন্য। তারপর ওখান থেকে দেখি গার্মেন্টসের চাকরি বেতন কম, তার ভিতরে আন্দোলন হচ্ছে, গার্মেন্টসের বেতনও কম হয় না কিছুই। পরে এখন ম্যাডামের কাছে বলি যে ম্যাডাম কি করবো, তখন ম্যাডাম বলে যে যা একবার বাহিরে দেখ যদি কিছু করতে পারস। তখন তো আমার ছেলেটা আমার শ্বশুর বাড়ি বড় হলো, তো একদিন হইলো আসবে, এই আশা করে আমি বিদেশ যাই এক দালালের মাধ্যমে। দালাল আমাকে যেভাবে বলে আমি তাতে মনে করছিলাম যে না, যে সে আমাকে বললো যে অফিসের ভিসা, ওইখানে মেয়েরা আছে, অনেক বাঙালি আছে, তাদের কাছে থাকবা এবং সকালে যাবো, বিকালে এসে বিকালে নিয়ে আসবো, এরকম কাজ। তো আমি বিশ্বাস করে চলে যাই। পরে এখান থেকে যখন আমরা যাই, মানে এখান থেকে যা বলো ওইখানে যে আমরা তা কিচ্ছু পাই না। আমি সেরকম কিছু পাইনি না পাওয়াতে আমাদের নিয়ে একটা অফিসে রাখলো, ওইখানে 2-3 দিন রাখা আমাদের আরেকটা অফিসে নিয়ে সৌদিদের কাছে দিয়ে দিল। তখন আমি ওখানে বাঙালি ভাইরে বলি যে ভাই আমাদের তো এটা বলে নিয়ে আসলো, তাহলে আমাকে আবার দিতেছেন কেন, আমি তো কোনো ভাষাও জানি না। তখন বলতেছে যে তুমি 2-3 দিনের লেগে যাও, ওইখান থেকে তারপর তোমার নিয়ে আসবো। তারপর আমাকে পাঠায় দেয়, আমি তার কথা শুনে চলে যাই। কিন্তু যাওয়ার পর আমাকে আর কেউ খোঁজ খবর নেয় না, দাদারও একটা ফোন দেয় না, ওইখানের অফিসেও একটা ফোন দিয়ে জিজ্ঞাসা না যে আমি বাচ্চা আছি না আমি মরে গেছি। আমি কোনো ভাষাও জানি না। আমাদের দেশে তো কোনোদিনও খাবারের কষ্ট দেয় না, কিন্তু আমি ওই দেশে যাই আমি ডাস্টবিন থেকে খাবার খেয়েছি। আমাকে অনেক অত্যাচার করছে, অনেক মারধর করছে। তার থেকে বেশি কষ্ট দিচ্ছে আমার খাবারে। আমাকে সারাদিনও খাবার দিত না, শুধু একটা রুটি দিত কোনো রকম। সারাদিন রাত কাজ করাইতো, ঘুমাইতেও দিত না। পরে আমি তাদের সাথে মোবাইলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসে কথা বলি, তারা আরবিতে শুনে। পরে এক প্রকার আমাকে অনেক ধমক দেয়, অনেক কিছু বলে, অনেক গালি দেয়। তখন আমাকে বলে যে তারা 10,000 রিয়াল দিয়ে আমাকে নিচ্ছে এবং আমার 3 মাসের বেতনও দিচ্ছে, কিন্তু আমি কিচ্ছু পাইনি। উল্টারও আমার টাকা দিয়ে আমি বিদেশ গেছি, মেডিকেলের টাকাটাও আমি দিছি,
পরে তার সাথে এই ব্যাপারে কথা বলি যে আমার যে অফিস থেকে আনছেন ওই অফিসে দিয়ে আসেন। তারা বলতেছে তোরে টাকা দিয়ে আনছি, আমরা দিতে পারবো না, আমি দিব না, এরকম কথা। তো অনেক নির্যাতন করে। লাস্টে আমি সইতে না পাই আমি ওখান থেকে পালাইয়া যাই। ওইখান থেকে পালাইয়া যেয়ে পরে মদিনায় থাকি কয়দিন। ওইখানে অনেক কষ্ট করি, মানুষের পাওটাও টিপকা দিয়ে করি। অনেকে উমরা করে মহিলারা, পরে মহিলারা আমি তো তাদের ভাষা বুঝি না। পরে ওইখানে বাঙালি আপা আছে, তার কাছে বললাম, বলে যে মক্কায় যাও, যাইয়া পুলিশের কাছে ধরা দিলে তোমার দেশে পাঠিয়ে দেব। তো মদিনার থেকে মক্কায় যাবো, টাকা নেই। ওইখানে এক আপার সাথে আমার আর এক আপার পরিচয় করে দেয়। সে আমাকে বলে যে আমি বাসা বাড়ি কাজ করি, তুমি আসো। এই কথা বলে আমার নিয়ে যেয়ে সেও আমাকে টর্চার করে। এখন এক পর্যায়ে আমাকে সে আমাকে রুমের ভিতরে আটকে অনেক টর্চার করে, অনেক নির্যাতন করে, শেষকালে আমাকে খারাপ কাজে দেয়। ওখানে না পারছি করে করতে না পারছি, শুনছি অনেক অত্যাচার করছে, অনেক নির্যাতন, অনেক মারধর, অনেক কিছু করছে। ওরা করার পর লাস্টে আমাকে দিয়ে খারাপ কাজ করাইছে। করানোর পরে ওইখান থেকে আমি কোনো রকম আবার পালাই আমি মক্কায় যাই। যাওয়ার জন্য পুলিশের কাছে ধরাও দিই, পুলিশ আমার ফিঙ্গার রেখে আমাকে ছাইড়া দেয়। পরবর্তীতে কি করবো, আবার এরকম এক জায়গায় আরেকখানে যে আবার ফাঁসছি, সেও আমাকে এভাবে বললা নিছে ভালো কথা কইয়া। আমি জানি, বিশ্বাস করি, সেই আমাকে এই দেয় বিপদে ভালো। তার কাছেও গেছি, তো সেও আমাকে এরকম করলো, অনেক অত্যাচার করলো, অনেক করলো। সেও আমাকে দিয়ে খারাপ কাজ করাইলো। আমি কোনো জায়গায় কোনো টাকাও পাইছি না, শান্তিতে থাকতেও পারছি না, খাইতেও পারছি না। আমি সৌদি আরবে যাইয়া অনেক আশা করে আমি গেছিলাম, আমার জীবনটাই বরবাদ করে দিচ্ছে। তারপর ওইখান থেকে আমি ওইখানে আমি অসুস্থ হয়ে যাই। তারপর আমি দিনের বেলা বলি যে আমি একটু অসুস্থ, আমাকে রাতের বেলায় পুলিশে ধরা হয়ে যায় এবং নিয়ে যে অনেক কাজে বাজে কথা বলে। তখন তো আমি অনেকটা ভাষা শিখছি, আরবি ভাষা। আমাকে অনেক বাজে ধরনের কথা বলে, অনেক কিছু ওখানে যাইও তারা অনেক ধরনের কথা বলে, অনেক বাজে ধরনের কথা বলে এবং কি আমাদের টর্চারও করে পুলিশে। করার পরে আমি বলি যে না, আমি এত খারাপ না, আমি আসছিলাম ভালোর জন্য, আমাকে এরকম বানাইয়া দিচ্ছে। আমি এরকম অনেক শিকার হয়েছি, আমাকে এরকম টর্চার করে হচ্ছে, কিন্তু তারা আমার কথা বিশ্বাস করে না। না করাতে পরে আমাকে বলে যে তোমার নামে মামলা দিয়েছে। আমি তো কিছু করি না, তাহলে আমার মামলা দেবো কেন? বলে যে তোমার কফিলে তোমার নামে চোরের মামলা দিয়েছে। আমি বলছি আমি তো কোনো চুরি করি নাই, আমি কিচ্ছু করি নাই। আমার কথা তারা বিশ্বাস করে না। পরে এক পর্যায়ে আমাকে কারেন্টটা শর্ট দেয়, আমাকে মারে, আমাকে ইঞ্জেকশন দেয়, আমাকে 5টা মাস অনেক অনেক নির্যাতন করছে পুলিশরা। এবং এক পর্যায়ে আমি মানসিক হয়ে